নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম আম্মা বা'দ বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত শিক্ষার্থী, অনেক আরবিক গ্রামার ক্লাসে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমরা গত ক্লাসে আহ গত কয়েকটি ক্লাস যাবত আমরা পড়েছিলাম শব্দের প্রকার, পড়েছিলাম শব্দ কালিমা তিন প্রকার, ইসিম ফেল হরফ। তারপর আমরা পড়েছিলাম ইসিম দুই প্রকার, জুমলা ইসমিয়া। কয়েকটি শব্দ মিলে একটি বাক্য হয়। আর বাক্যের জন্য শর্ত হলে সেটা পরিপূর্ণ অর্থ দিতে হবে। একাধিক শব্দের সমন্বয় হবে প্লাস পরিপূর্ণ অর্থ দিবে। যদি একাধিক শব্দের সমন্বয় হয় কিন্তু পরিপূর্ণ অর্থ না দেয়, তাহলে সেটা বাক্য হতে পারে না। তাহলে এই বাক্য পরিচ্ছন্ন দুই প্রকার, জুমলা ইসমিয়া, জুমলা ফেরিয়া। আর জুমলা ইসমিয়া বলা হয় যে বাক্যের প্রথম শব্দ ইসিম হয় তাকে বলা হয় জুমলা ইসমিয়া, আর বাক্যের প্রথম শব্দ ফেরিয়া হয় তাকে বলা হয় জুমলা ফেরিয়া। জুমলা ইসমিয়ার মধ্যে দুইটি পার্ট। তার প্রথম পার্টকে বলা হয় মুবতাদা, দ্বিতীয় পার্টকে বলা হয় খবর। আর জুমলা ফেরিয়াতে তিনটি পার্ট হয়, ফেল, ফাইল, মাফউল। আমরা বলেছিলাম মুবতাদা এবং খবর সবসময় পেজ যুক্ত হয়, মারফু হয়। আর জুমলাই ফেরিয়ার মধ্যে ফেল তার ফাইলকে পেজ দেয় আর মফউলকে জবর প্রদান করে। আর এছাড়া বলছিলাম যে কোনো শব্দ একাধিক, কোনো বাক্যে একাধিক শব্দের সমন্বয় হলো কিন্তু পরিপূর্ণ অর্থ দিচ্ছে না, তাহলে সেটা বাক্য হতে পারে না, তো সেটা উপবাক্য হবে। সেটাকে বলা হয় উপবাক্য। আরবিতে বলা হয় বা বাক্য অংশ। আরবিতে বলে মোরাক্কাব বা শিবে জুমলা। এক আরবিতে বলে মোরাক্কাব বা শিবে জুমলা। এই মোরাক্কাব বা শিবে জুমলা আমরা পড়েছিলাম চার প্রকার: মোরাক্কাব ইশারি, মোরাক্কাব তাওসিফি, মোরাক্কাব ইদাফি, মোরাক্কাব জারি। বলছিলাম ইসমে ইশারা মুশাররুন এর মধ্যে ইসমে ইশারা তারপরে শব্দ যেটা তাকে বলা হয় মুশাররুন লাই। ইসমে ইশারা মুশাররুন লাই মিলে খণ্ড বাক্য হয়। আর দুই নম্বর মওসুফ সিফাত, বলছে মওসুফ সিফাত মিলে একটি খণ্ড বাক্য হয়। এছাড়া মুদাফ মুদাফিলাই, বলছে মুদাফ মুদাফিলাই, এর দুই নম্বরে খণ্ড বাক্য হয়। আর বিল্লাহি জার মাজরুর, জার মাজরুর মুতাআল্লিক হয়ে খবর হয়, এটা খণ্ড বাক্য হয় এটা। আচ্ছা, এগুলা বলছিলাম এগুলা একটা অপরটার পাঠও হইতে পারে, অর্থাৎ মুদাফ মুদাফিলাই মিলে মুশাররুন লাই হলো, বা মুদাফ মুদাফিলে মিলে মৌসুফ হলো বা সিফত হইলো, মুদাফ আহ ই হইলো মুদাফি মৌসুফ হলো অথবা সিফত হইলো। আচ্ছা, আর জার মাজরুর মিলা, এখানে দুটি কথা আছে জার মাজরুর মিলা। জার মাজরুরের ক্ষেত্রে দুইটা জিনিস খেয়াল করেন, যে আমরা জুমলা ইসমিয়ার পরিশ্রমের তিনটি পার্ট হয়, জুমলা ইসমিয়ার দুটি পার্ট হয়, একটা হচ্ছে মুবতাদা, আবারটা হচ্ছে খবর। আমরা পড়েছি এখানে যে এই যে ইসমে ইশারা মুশাররুন মওসুফ সিফাত মুদাফ মুদাফিলাই, এগুলা দুইটা শব্দ একাধিক সমান, দুইটা শব্দ মিলে হয়তো বা মুবতাদা হবে অথবা খবর হবে। আর জুমলায় ফেরিয়ে দিলে এখানে মুবতাদা দুইটা মিলে হয়তো বা ফাইল হবে অথবা মফুল হবে। ইসমে ইশারা মুশাররুন মিলে ফাইল হলো, অথবা ইসমে ইশারা মুশাররুন মিলে মফুল হলো, অথবা দুইটা মিলে মওসুফ হলো, অথবা মওসুফ সিফাত মিলে হয়তো বা সেটা মুবতাদা হলো অথবা খবর হলো। জুমলায় ফেরিয়ে দিলে ফাইল হলো অথবা মফুল হলো। এবং এই মুদাফিলা এবং মুস্তাসিফাত মিলেও মুশাররুন হতে পারে, মুদাফিলাই হতে পারে। এই তিনটে একটা অপরটার পাঠও হতে পারে। আর জার মাজরুর মিলে বলেছিলাম, তবে একটু কথা হচ্ছে জার মাজরুর মিলে কখনো মুবতাদা হয় না, সবসময় খবর হয়। জার মাজরুর মিলে কখনো মুবতাদা হয় না, সবসময় খবর হয়। তাহলে জার মাজরুর নিয়ে এখানে আমাদের একটি কথা। এখন একটা বাক্য যেখানে জার মাজরুর মিলে কি হয়েছে, খবর হয়েছে, অথবা একটা বাক্য যেখানে মুবতাদা আছে তার খবরও আছে, সেখানে অতিরিক্ত কি এই জার মাজরুর আসলো। এই অতিরিক্ত শব্দের কেন আসলো, অতিরিক্ত এই খণ্ড বাক্য কেন আসলো? তো সবসময় মনে রাখবেন যে বাক্য হলো দুইটা পার্টি থাকে। বাক্যের মধ্যে দুটি পার্টি থাকে, একটা হচ্ছে মুবতাদা, অপরটা হচ্ছে খবর। তৃতীয় কোনো পার্ট নেই, চতুর্থ কোনো পার্ট নেই মুবতাদা খবরের মধ্যে। কিন্তু এমন একটি বাক্য যেখানে মুবতাদা যে খবর আছে, অতিরিক্ত এই জার মাজরুর আসছে, তখন এটা কোন খাতে ডালা হবে, বা এর অর্থ বা এটা কেনই বা ব্যবহার করা হয়? এরকম বাক্য অনেক আছে যেখানে জুমলা ইসমিয়া হয়েছে, মুবতাদা খবর আছে,
তবুও জার মাজুর আসছে, কেন আসলো এটা? তার উত্তর হইল এটা সবসময় সম্পর্ক হিসেবে আসে। কোন একটা বাক্যের মধ্যে খবরকে ক্লিয়ার করার জন্য আসে, এটা খবরের অবস্থানকে স্পষ্ট করার জন্য আসে। সম্পর্ক হিসেবে কিভাবে আসে? অর্থাৎ খবরটাকে বেশি স্পষ্ট করার জন্য আসে। আপনি বললেন যে আমি ভাত খেয়েছি, আমি আজ ভাত খেয়েছি। তো এখানে একটা জিনিস হলো কি, আমি আজকে মাছ দিয়ে ভাত খেয়েছি, বা আমি আজকে গোশত দিয়ে ভাত খেয়েছি। তাহলে এখানে আমি ভাত খেয়েছি বাক্য কমপ্লিট, কিন্তু সেখানে অতিরিক্ত জার মাজরুর আসছে। কেন আসছে এটা? তার উত্তর হলো সম্পর্ক হিসেবে আসছে, খবরটাকে বেশি ক্লিয়ার করার জন্য আসছে। যে সে ভাতটা খেয়েছে, কি কি দিয়ে খেয়েছে? তরকারি দিয়ে খেয়েছে, বা মাছ দিয়ে বা মাংস দিয়ে খেয়েছে। তাহলে এই যে অতিরিক্ত বাক্য, খণ্ড বাক্য, এটা কি কোন একটা জিনিসের সম্পর্ক হিসাবে আসবে। এটা ব্যক্তিগত কোনো, এর কোনো শাব্দিক কোনো অবস্থা নেই। তবে এটাকে বলা হয় মুতাআল্লিক বিল খবর। মুতাআল্লিক বিল খবর জুমলা ইসমিয়াতের খবরের সাথে মুতাআল্লিক হবে, আর জুমলায় ফেলিয়াতে আসলে ফেলের সাথে মুতাআল্লিক হবে, অথবা ফাইল বা মফউলের সাথে মুতাআল্লিক হবে। অর্থাৎ কেউ না কোনো না কোনো একটা বাক্যের অবস্থানকে ক্লিয়ার করার জন্য আসে। যেমন বললেন, আজ ঢাকা ভার্সিটিতে অনেক মারামারি হয়েছে। কি নিয়ে মারামারি, কি দিয়ে মারামারি করছে? লাঠি সোটা, ককটেল দিয়ে। তাহলে দেখেন, এই যে ঢাকা ভার্সিটিতে আজকে লাঠি সোটা দিয়ে ছাত্রদের উপর, নিরীহ ছাত্রদের উপর হামলা করা হয়েছে। তাহলে এক্ষেত্রে খেয়াল করেন যে এখানে ছাত্রদেরকে নির্মম ভাবে পিটিয়েছে। এই দেখেন অতিরিক্ত যে বাক্য আসতেছে কেন? এটা ফেলটাকে ক্লিয়ার করার জন্য আসতেছে, জুমলায় ফেলিয়াতে হইলে। আর না হলে জুমলায় খবর ইসমিয়াতে হইলে খবরকে ক্লিয়ার করার জন্য আসবে, খবরকে স্পষ্ট করার জন্য আসবে। বলেন মসজিদটাকে সাজানো হয়েছে ঝাড়বাতি দিয়ে, অথবা মসজিদকে সাজানো হয়েছে নতুন রং করে। তাহলে এই যে বাক্যটি অতিরিক্ত আসতেছে, এই মসজিদকে রং করা অর্থাৎ মসজিদকে কারুকার্য করা হয়েছে, বাস হয়ে গেল। কিন্তু মসজিদকে কারুকার্য করা হয়েছে রং দিয়ে, বা ফুল দিয়ে, বা ঝাড়বাতি দিয়ে। তাহলে এই যে অতিরিক্ত খণ্ড বাক্য, এটা ওই খবর আর জুমলা ফেলিয়াতে ফেলের অবস্থানকে ক্লিয়ার করে, এটাকে আরো বেশি স্পষ্ট করে। এগুলো দুটি কথা। এই কথা কি একজন বলেন দেখি প্লিজ, কি কথাটা বললাম? এখানে তো আমরা এই চারটা পড়লামই, অতিরিক্ত বললাম, যার মাঝে নিয়ে দুটি কথা বলেছি। এই দুটি কথা কে বলবেন শুনি একটু, কেউ একজন বলেন। জি উস্তাদ জি, আমি বলার চেষ্টা করি। জি। যে জার মাজরুর নিয়ে তো বলবো। জার মাজরুর কখনো মুবতাদা হবে না। আচ্ছা, আর খবর খবর হবে। জি, জার মাজরুর কখনো মুবতাদা হয় না, খবর হয়। জার মাজরুর কখন কেন আসে, মানে দুইটা মুবতাদা খবরটা আছে, তার আগেও জার মাজরুরটা আসে। তা সেটা কেন আসে? খবর, যেটা খবর দেওয়ার জন্য যে খবরটা আছে, খবরটাকে আরো স্পষ্টভাবে ফুটাই তোলার জন্য জার মাজরুর ব্যবহৃত হয়। আবার যখন জুমলা ফেলিয়াতে আসে, তখন ফেলকে স্পষ্ট করার জন্য জার মাজরুরটা ব্যবহৃত হয়। যেমন ধরুন, আহ ফেল হইলে আমি ভাত মাছ দিয়ে খেয়েছি। হুম, ওরকম মাছটা এখানে আমি খেয়েছি একটা কথা, আর আমি ভাত মাছ দিয়ে খেয়েছি।
এটা হলো ফেলিয়ার। আরেকজন আর বলেন। জি, তাহলে বাক্যের মধ্যে যার মাঝে খবর হবে, আর যদি খবর না হয় তখন সেটা কি হবে? তখন সম্পর্ক হিসেবে আসবে, বাক্যের জি, খবরটাকে স্পষ্ট করে তখন আসবে। জি। আলহামদুলিল্লাহ। أعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين، الرحمن الرحيم، مالك يوم الدين، إياك نعبد وإياك نستعين، اهدنا الصراط المستقيم، صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين. এ পর্যন্ত আমরা যত আলোচনা করেছিলাম, কেন করেছি? আমাদের মফুলটা কি ছিল বলেন তো? আমরা তো আলোচনা করেছি, এত গ্রামার পড়েছি, আমাদের মফুলটা কি, আমাদের উদ্দেশ্য কি, অবজেক্ট কি বলেন তো? উদ্দেশ্য আমাদের হলো মফুল কি ছিল? কোরআনের বুঝা। অবজেক্ট হলো কোরআনের ওস্তাদ বুঝা। যেটা আমরা কোরআনে তেলাওয়াত করবো সেটা যেন আমরা বুঝতে পারি ভালো মতো। আমাদের একটা অবজেক্ট, আমরা কোরআন শরীফের অর্থ বুঝতে পারি, যে আল্লাহ কোরআনের মধ্যে কি বলছেন, এটা 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 যেন নিজেরা নিজেরা বুঝতে পারি। এটাই ছিল আমাদের অবজেক্ট, মফউল বা উদ্দেশ্য। আজকে সেই গ্রামার পড়ার পর আজকে আমাদের সেই দিনটি এসেছে, যে দিনের জন্য আমরা কি অপেক্ষা ছিলাম, যে গ্রামার শিখে আমরা কোরআনটাকে বোঝার চেষ্টা করব। তো এখানে প্রথম প্রথম দেখেন, আমার এক বন্ধু ডক্টর শাহিন উনি বলতো, তাদের ম্যাডামরা তাদেরকে বলতো, তাদের শিক্ষকরা তাদেরকে বলতো যে তুমি এমবিবিএস করেছো ঠিকই, কিন্তু যখন হসপিটালে প্রথম প্রথম যাবে, তখন নার্সদের ধমক খাইতে হবে তোমাদের, কারণ তোমরা যে এলেম অর্জন করেছো এটা প্র্যাকটিক্যালি করো নাই তোমরা। কিন্তু নার্সরা থেকে 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 তারা প্র্যাকটিক্যালি করে অভিজ্ঞ হয়ে গেছে। কিন্তু দিন শেষে তোমরা একটা দিন দেখবে যে নার্সের জায়গায় থাকবে সে, কিন্তু তুমি ওই নার্সের কাছ থেকে দেখবে তাকে অনেক সময় অনেক কিছু তার কাছেও শিখবে তুমি প্র্যাকটিক্যালি, কিন্তু তুমি শেষ পর্যন্ত ডক্টরই হবে আর নার্স সারা জীবন নার্সই থেকে যাবে। তো আমরা এবার গ্রামার যাই পড়েছি, এই গ্রামার গুলো অনেকে ভুলে গেছে, অনেকে চিন্তা করতেছি এটা কি কোথায় কি ব্যবহার করবো, ব্যবহার করতে পারবোই কিনা। আজকে আমরা সেই জিনিসটা প্র্যাকটিস করব। প্রথম কয়েকটি ক্লাস আমাদের মনে করো খুবই আমাদের কাছে খুব হার্ড মনে হবে, এবং অনেক জিনিস আমাদের দেখবেন নতুন নতুন জিনিস সামনে আসবে, যেগুলো পুরাতন জিনিসই নতুন করে সামনে আসবে, কিন্তু আলটিমেটলি দেখবেন মেহনত করলে আপনি স্কলার হয়ে যাবেন ইনশাল্লাহ। আজকের দিকে সেই স্কলার হওয়ার ক্লাসই সূরা ফাতিহা দিয়ে শুরু করব, তারপর শেষের 10টি সূরা, এরপর আমরা আস্তে 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 ইনশাল্লাহ শেষে 30 পারা পরে আমরা শুরু থেকে শুরু করবো, বা সূরা বাকারা দিয়ে শুরু করবো। একজন পড়েন দেখি, সূরা ফাতিহা তেলাওয়াত করেন দেখি। আমি পড়বো উস্তাদ জি। পড়ে ফেলেন নাকি? أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين. الرحمن الرحيم.
مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين আমিন। আচ্ছা, সূরা ফাতিহা। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এটা জুমলা ইসমিয়া না জুমলা ফেলিয়া? এটা হলো জুমলায় আলহামদুলিল্লাহ ওস্তাদ এটা প্রশংসা জুমলা ইসমিয়া। জি কি আর বুঝলাম? আল যুক্ত শব্দ আসছে শুরুতে, ঠিক আছে? জি শুরুতে আল যুক্ত শব্দ সবই কি ইসিম হয়। তাহলে এর দ্বারা বুঝলাম যে আর কিছু না, এটা কি জুমলা ইসমি, কারণ শুরুতে ইসিম আসছে। এখন জুমলা ইসমি যদি হয়, জুমলা ইসমির মধ্যে কয়টি পার্ট? এবার মুবতাদার খবর দুটি পার্ট। প্রথম পার্টকে বলা হয় মুবতাদা, দ্বিতীয় পার্টকে বলা হয় খবর। খবর তাহলে একটা মিনিট। ওস্তাদ জি, এখানে কতটুকু জুমলা মুত্তাদা আর কতটুকু খবর হবে? শুধু আলহামদু মুত্তাদা আর বাদ বাকি সবটুকু কি খবর হবে নাকি ওস্তাদ জি? শুনেন, জুমলা ইসমির মধ্যে কয়টি পার্ট থাকে? মুত্তাদা এবং খবর দুইটা। দুইটি পার্ট। তাহলে মুবতাদা সবসময় আগে থাকে, তাই না? জি জি। তাহলে আলহামদুলিল্লাহ অবশ্যই একক শব্দের মুবতাদা হবে। তাহলে খবর কি হবে? ও বাদ বাকি পুরো অংশটাই খবর হবে, তাই না ওস্তাদ জি? বাকি বাকি সব খবর হবে। একটা মুবতাদার হাজার খবর থাকতে পারে, ও ঠিক আছে? তাহলে জি যে জি মুবতাদা, ওস্তাদ। তাহলে আলহামদু অর্থ সমস্ত প্রশংসা। হামিদাই আহমদুকে হামদুর একটি নাউন। এটা আলিফ লাম আসে কেন? আলহামদু হয়েছিল, নাহলে শুধু হামদুন ছিল। আল হরকানে কি হামদু হয়ে গেছে, আলহামদু হয়ে গেছে। আলহামদুলিল্লাহ। আল কয়টি অর্থ দেয় কি বলেছিলাম আমরা? সূরা আলটা নির্দিষ্ট করে, এটা একটা। কয়টি অর্থ দেয়? টি বাটা টিটা আরো দুইটা বলেছিলাম। টিটা খানাখানি। নির্দিষ্ট অর্থ দেয় তিনটি অর্থ ভুলে গেছি আমরা। যখন আমরা 50 অর্থ শিখে পড়তেছিলাম তখন কিন্তু আমরা পড়েছিলাম এটা। আল তিনটি অর্থ দেয়। আর টি বাটা অর্থ দেয় 2 নম্বর। আল অর্থ যে বা যিনি। আর আল অর্থ সমস্ত। ও বুঝতে পারলাম ওস্তাদ জি। আল অর্থ কি সমস্ত, তিনটি অর্থ দেয়। এই তিনটি অর্থ যে কোনো একটা আলযুক্ত শব্দ তিনটি যে কোনো একটা অর্থ দিবে। টিটা সমস্ত অথবা যে বা যিনি। কথা বুঝতে পেরেছি? জি ওস্তাদ জি। তিনটি যে কোনো একটা অর্থ প্রয়োগ করুন। টি বাটা অর্থ আসতেছে না, যে বা যিনি অর্থ আসতেছে না, তাহলে এখানে সমস্ত অর্থ আসতেছে। তাহলে আলহামদু অর্থ কি সমস্ত প্রশংসা। এখন প্রশংসা সম্বন্ধে খবর দিচ্ছে। সমস্ত প্রশংসা কি? লিল্লাহ। লি হরফে jar আল্লাহ কি? মুশারুন ইলাই। হরফে jar আর মুশারুন ইলাই কাকে বলে? না মাজরুর। যার লি হরফে jar আল্লাহ শব্দ হলো মাজরুর। হরফে jar মাজরুর কি জিনিস কে বলতে পারবেন? কেবলই বলে আসলাম আমরা। যার মাজরুর মিলে খবর হবে এখানে, আর লিল্লাহি মানে আল্লাহর জন্য। হরফেজার আর মাজরুর কি মানে মাজরুর মুদাফ ইলাহি না হচ্ছে কি? মুজাফিলে ভিন্ন জিনিস আর মাজরুর ভিন্ন জিনিস। মুদাফিলের মধ্যে দুইটা থাকে, একটা মুদা একটা মুদাফিল। আর যার মাজরুর মধ্যে একটা হরফ একটা মাজরুর থাকে। ইসম না মাজরুর হয় সবসময়। লিল্লাহ এখানে লি আলাদা, আল্লাহ আলাদা। লি আল্লাহ হিসেবে মূলত। কথা বুঝতে পেরেছি? যার তাহলে মাজরুর যার মাজরুর মধ্যে কি হয়? যার মাজরুর
খবর খবর হয়। হয় ওস্তাদ জি, খবর। যার মাঝে মিলে জের খবর হয়। করে দেয় উস্তাদ জি, তাহলে অর্থ খেয়াল করেন, আলহামদুলিল্লাহ জের করে দেয় না? অর্থ কি আল্লাহ, হবে? সমস্ত প্রশংসা আল্লাহ আল্লাহর জন্য। আল্লাহর জন্য। সকল প্রশংসা আল্লাহর জন্য। আলহামদু সমস্ত প্রশংসা, সমস্ত কিসের অর্থ? আলহামদু আল অর্থ। আল্লাহ। তাহলে আলহামদুলিল্লাহ অর্থ কি হবে? সমস্ত প্রশংসা আল্লাহর জন্য। সমস্ত প্রশংসা আল্লাহর জন্য। বাক্য কমপ্লিট হলো কি হলো না? জি হইছে। এটুক হলেও কমপ্লিট হয় ওস্তাদ জি। যাক, এখন একজন রব্বিল আল্লাহ আলামিন, আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা কার জন্য? আল্লাহর জন্য। আর আল্লাহকে, আল্লাহ সম্পর্কে তথ্য দিচ্ছেন, রব্বিল আলামিন, রব্বিল আলামিন। আলামিন। আল্লাহ হচ্ছেন কি? বিশ্ব সারা জগতের জগতের মালিক, রব। রব মানে কি? প্রতিপালক। আলামিন, আলামুনের বহুবচন। আলামিন কিসের বহুবচন? আলামুনের বহু বচন। আলাম, বিশ্বজাহান জগৎ, বিশ্ব। আল্লাহ। তাহলে এখানে বহুবচন আছে, রব্বিল আলামিন, জগৎ সমূহের রব। ওস্তাদ জি, রব্বুন হলো না কেন, বা রব্বুল আলামিন হলো না কেন? কি? ওই রব্বিন হলো কেন ওস্তাদ জি, রব্বুন হলো না কেন এখানে? সুন্দর প্রশ্ন করছে, এখানে রব্বিন হলো না কেন? রব্বি কেন হয়েছে? এই প্রশ্ন উত্তর কার কাছে আছে? হরফে জার হওয়ার কারণে পরে রব্বি হয়েছে না জীবন। উস্তাদ? হরফে জার কই? এখানে লিল্লাহি হরফে জার নাই তো। লিল্লাহ। সবসময় মনে আর রাখবেন, রব্বি কন্ট্রোলার বা আমিল যেগুলোকে বলি আমরা, কন্ট্রোল বা আমিল যেগুলোকে বলি, জি এগুলো সবসময় পরের শব্দ প্রমাণ করে, শব্দকে ড্যাঙ্গে অন্য শব্দ প্রমাণ করে না। আচ্ছা আচ্ছা। তাহলে এই লিয়ে সে এই আল্লাহর উপর আমল করবে, কিন্তু রবের উপর আমল করবে না। আচ্ছা, জগতের যিনি জগতের রব, এই জন্য আসছে এর ব্যবহার। এটা তো মুদাফ মুদাফ ইলাইহি তো মনে হচ্ছে না, তাহলে মুদাফ ইলাইহি হবে এটা। জগতের রব আসছে না, জগতের রব। মুদাফ মুদাফ। জগৎ সমূহের রব, হুম, জগৎ সমূহের রব। আচ্ছা, রব্বিল আলামিন, তাহলে একটা শব্দ মধ্যে জের কেন আসে বলেন তো? হরফে জারের কারণে আর হলো মুদাফ 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 ইলাইহি। ইলাইহি হওয়ার কারণে এখানে জের আসছে। হরফে জারের কারণে অথবা কি মুদাফের মুদাফ কারণে শব্দ মধ্যে জের আসে। তাহলে এখানে বুঝতে পারছেন রবের নিচে জের, তাই না? তাহলে জি এর আগে দেখেন হরফে জার আসছে কিনা? নাই। না, জি আসছে ওস্তাদ। লিল্লাহিতে জি আছে। রবের আগে আসছে, লিল্লাহি তাই না? আল্লাহ শব্দের উপর আছে। জি হ্যাঁ হ্যাঁ। আমি বললাম কি, একটা হরফে জ্বর কখনো সম্ভব না যে এই এরকে ড্যাঙ্গে এরপর আমল করবে, সম্ভব না। একটাকে ড্যাঙ্গে আর আমল করতে পারে না, ডাইরেক্ট শুধু তার পরের শব্দের উপর আমল করবে, তার পরের শব্দের উপর আমল করবে না। জি ওস্তাদ জি, ক্লিয়ার হয়েছে আলহামদুলিল্লাহ। তাহলে ওই বিটা কেন আসলো ওস্তাদ জি? আমি কিন্তু এখন ওইটা উত্তর খুঁজে পাচ্ছি না ওস্তাদ জি। রব্বি হলো কেন? মুদাফিলের কারণে, মুদাফিলাহির মুদা কারণে। মুদা কোনটা মুদাফিলাহি? রব্বিটা মুদাফিলাহি? রব্বিটা তো মুদাফিলাহি না। কেন কেন ইহার না? মধ্যে আল্লাহ মুছারণ এবং মাজরুর, যার মধ্যে মিলে খবর। এখন রব্বিল আলামিন এখন খেয়াল করেন, এই জগৎ সমূহের রব। আলামিন এক বছর, এর এটা বহু বচন। এক বছর কি? আলামুন। আলাম, আলামুন। একটি বিশ্ব, তাই না? একটি জগৎ। তাহলে কি হচ্ছে? জগৎ সমূহের, এখানে ইনাতে কেন বহু বচন হইলো? এর আসছে উস্তাদ জি, এর আসছে, এই জন্য মুদা পেলেন না। রব্বির ইনাতে কেন বহু বচন হইলো? জেরের কারণে ফাতহা বা কাসরা আসলে তারপরে বহুবচনটা ইনা দিয়া হবে। একটা শব্দ মধ্যে জের কয় কারণে হয়? দুই কারণে, হরফে জার আর মুদাফ ইলাইহি। একটা হরফে জায়গা কি, একটা হরফে জায়গা, একটা মুদাফির কারণে। জি জের তো এক বছর শব্দ আসে, দুই বছর কি আসে? দুই বচনে আসবে তো আলিফ মাদ নুনে জের আসে তো। জি, ইনা। দ্বিবচনে ইনা এবং আলিফ মাদ ইনা শেষে হয়, আলিফ ইনা মাদ এবং নুনে ইনা জের হয় থাকে। দ্বিবচনে।
ইনা উনা বহুবচনে আইনে আসে মাজরুর অবস্থায়, মানসুব মাজরুর অবস্থায়, জি ঠিক আছে। আর বহুবচনে কি আসে? ইনা উনা ইনা বা উনা বা ইনা আসে। তো এখানে কি জি আসে তাহলে খেয়াল করেন, ইনা ইনা আসছে তাহলে এটা কি আলামিনা, হ্যাঁ আলামিনের মিনা কি আসছে। বলছেন বহুবচনে, ঠিক আছে। তো হুম। আলামিনা, এখন কথা হচ্ছে এটা বহুবচন ইনা দিয়ে হয়েছে, তাহলে এটাকে ইনা দিয়ে বহুবচন তো হয়েছে, এটা মাজরুর অবস্থায় আছে, জের যুক্ত অবস্থায় আছে, তাহলে একে জের কে দিল, আলামিন কে? ওস্তাদ জি ওই যে আগে রব্বিটা দিল। এইগুলো হইছে মনে হয় না ওস্তাদ জি। জি, ওস্তাদ জি ওটা রব্বিটা দিল, কিন্তু রব্বিটা কেন হলো এটাই তো আমার প্রশ্ন ওস্তাদ জি। ও রব্বি কেন আসলো ওটা উত্তর এখন পেয়ে দেবেন ইনশাল্লাহ। তাহলে জি ইনা জি দিয়ে বহুবচন হয়েছে, এটা ইনা দিয়ে। জি জি এখন কেন জি। ইনা দিয়ে বহুবচন হলো? কারণ এটা মাজরুর অবস্থায় আছে, জের স্থানে আছে, তাহলে একে জের কে দিচ্ছে? মুদাফিল আগে কি হরফে জের আছে? আগে হরফে যার নাই তো। আচ্ছা, তাহলে কি হরফে জের না থাকলে অবশ্যই সেখানে কি হয়েছে, মুদাফিলে হয়েছে। তাহলে কথা বুঝতে পেরেছেন, কারণ মুদাফ ও, যেহেতু নাই, মুদাফ হ্যাঁ হ্যাঁ। উল্লেখ নাই, তাহলে অবশ্যই কি হরফে হবে, যেহেতু নাই তাহলে মুদাফিল থাকবে। মুদাফ হলো যাকে সম্পৃক্ত করে, এখানে কাকে সম্পৃক্ত করেছে খেয়াল করেন। তাহলে আলামিন এখানে বহুবচন অবস্থায় আছে, তাহলে কি আলামিন ইনা কেন হলো? রবের কারণে। রব হলো কি মুদাফ, আর আলামিন হলো কি মুদাফিলাই হয়ে গেছে। কথা বুঝতে পেরেছেন? বুঝলাম ওস্তাদ জি, মুদাফ আর মুদাফিল, কিন্তু তাহলে মুদাফটা রব্বুল তো আলামিন সাধারণত হলো আমরা মুদাফ বলি মুদাফিলাই। সাধারণত। এখন কথা হচ্ছে রবের হ্যাঁ নিচে জের কে দিল? হ্যাঁ হ্যাঁ, এই রবের নিচে জের জেরটাই কেন? আসলে ওস্তাদ। আগের শব্দ মধ্যে তো হরফে জড়া নাই, মুদাফ হয় না, এটা হয়েছে হ্যাঁ মুদাফ হ্যাঁ। হয়েছে, না না। হরফে জড়া হয়নি। রবের আগে কোন হরফে জড়া আছে? আল্লাহ শব্দ। না 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 ওস্তাদ জি, আল্লাহ কোনো কি মুদাফ কনফিডার নাই। মুদাফ হতে পারে? কারণ আল্লাহ তো আল যুক্ত, মুদাফ কখন আল যুক্ত আচ্ছা। হতে পারে না। হ্যাঁ। উস্তাদ আলামিন যে হইলো এটা কেন হইলো? আলামিনা, আপনি বলেন কেন হয়েছে? আলামিনা কেন হলো, কে বলতে পারবেন? বহুবচন হয়েছে ওস্তাদ ওস্তাদ জি জি। এটা বহু বছর এবং মাজরুর অবস্থায় এইটুক বুঝতে পারছি যে জগতের এর আসছে বলে মিনা হয়ে গেছে আলামিনা, এটুক তো বুঝছি, কিন্তু রব্বিটা এখনো মাথার মধ্যে আমার ঠিক মতো আসতেছে না ওস্তাদ জি, আপনি আরেকবার একটু ক্লিয়ার করেন। দাদা খেয়াল করেন, রবকে আগে কি মুদাফ আছে? মুদাফ নেই। হরফে জড়া তো হরফে জড়া নেই, কিন্তু জের কেন আসছে? জি জি তার এখানে অর্থ একটু খেয়াল করেন। আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা আল্লাহর জন্য। আল্লাহকে, হুইজ আল্লাহ, তার অ্যান্সার করতেছেন রব্বিল আলামিন, আল্লাহর প্রশংসা গাইতেছে। তিনি কে? জগৎ সময়ের রব। তাহলে এটা কি প্রশংসা? রব অর্থ কি? প্রতিপালক। এর প্রশংসাবাদক শব্দ একটা, কথা বুঝতে জি পারছেন? জি জি তাহলে এটা কি প্রশংসাবাদক মানে সিফত সিফাত হয়েছে। তাহলে এর মৌসুফ কি হবে? কার কার গুণ বর্ণনা করতেছে? রবের, আল্লাহ আল্লাহর গুণ আল্লাহ। বর্ণনা করছে। আল্লাহ মৌসুফ, আর হলো রবের কি তার সিফত। কথা তাহলে বুঝতে? আগে পরে আসা বলবো না ওস্তাদ জি। জি, মানে সিফাত হইলো যে আরবিতে সিফাত হইলে আগে আসছে না গুণটা, তার জন্য কি জের আসছে। তাহলে কি দাঁড়ালো ওস্তাদ জি, যে রব্বিটা কেন হলো এটা আপনি চমৎকার প্রশ্ন করছেন। প্রথমে মুদাফ আল্লাহ তো মুদাফ মুদাফ মৌসুফ হবে সহ তো কিনা। চারটে বিষয়ে ইকুয়ালিটি লাগবে। হ্যাঁ, তো এখানে ইকুয়াল নাই ওস্তাদ জি। ইকুয়ালিটি নাই, দেখি আছে কিনা। আল্লাহ শব্দ মারেফা না কেন বলেন তো? মারেফা আল্লাহ মারেফা শব্দটা মারিফা। মারেফা, তাহলে তার সিফত অবশ্যই মারেফা হতে হবে, তাই না? জি তাহলে রব্বিল আলামিন, রবটা কি মুদাফ, তাই না? জি আর আলামিনা মুদাফিলাই, তাহলে রবটা কি? মুদাফ। তাহলে বাই পজিশন মুদাফ সবসময় কি হয়? নাকেরা হয় নাকি? মোদাম আল যুক্ত আর মারিফা হয়। নির্দিষ্ট হয় মারেফা হয়। মারেফা হয় আল্লাহ শব্দ মারেফা, রবি কি হলো? তাহলে রব মারেফা হইলো। জি সিফাত মারিফা হলো। হ্যাঁ, না সিফত মারেফা হয়েছে, কারণ মৌসুফ সিফত ইকুয়ালিটি লাগবে। মৌসুফ যদি মারেফা, তার সিফত মারেফা হবে। মৌসুফ যদি মুদাক্কার, সিফত মুদাক্কার হবে। তাহলে আল্লাহ শব্দ নিচে জের আসছে, অতএব কি রবের নিচে তার সিফতের নিচেও কি জের আসছে, ইকুয়ালিটি ঠিক রাখার জন্য। কথা বুঝতে পারলেন?
ও উস্তাদ, ওই যে আল্লাহর নিচে যেহেতু যার আসছে, এই জন্য রবের নিচে ও যার আসছে, হ্যাঁ, মৌসুফের যে এটা সিফত হবে, বুঝতে পারবেন। এরাব হবে, সিফতের একই ধরনের এরাব হবে। তাহলে বুঝতে ওস্তাদের পারলেন? দাঁড়ালোটা কি কথা কথা যদি আমরা সাম আপ করে আপনি যদি একবার বলেন, কেমন যেন অনেক কিছু মিলাই গেল তো। প্রথমে হলো মুক্তাদা খবর, কোনটা তারপরে সেটা হলো তো মাসুদ বুঝলাম যে সিফাত। আলহামদুলিল্লাহ মুত্তাদা, বাদ বাকিটা খবর। এখন হ্যাঁ, খবর নিয়ে তারপরে হলো আলোচনা হচ্ছে। খবরের মধ্যে ওই আবার আপনার যখন মাসুদ খবরের সিফাতও মধ্যে আসছে, আলোচনা হচ্ছে, আবার খবরের মুদাফ প্রশংসা। ইলাইহি। কি খবর হলো আল্লাহর জন্য। আল্লাহকে, আল্লাহ সম্পর্কে বলতেছে আল্লাহ হলেন বিশ্বজগতের পালন কর্তা। আল্লাহ মুদা মৌসুফ আর রব্বিল আলামিন মুদা ফিরে সিফত। কথা বুঝতে পারলেন? জি, একটু সিফাতে আলোচনা মৌসুম করেন দেখি, সিফাতের চারটা মিল কিভাবে হলো ওস্তাদ একটু যদি বলেন। একটু খুঁজে বের করেন চারটা কি কি। একটা হচ্ছে যে লিল্লাহি, তো ওখানে তো আল্লাহ শব্দতে নির্দিষ্ট। মারিফা আ- নাকের, হুম হুম। মুদাক্কার মুয়ান্নাস, মুজাক্কার, ওয়াহিদ মারিফা, মুজাক্কার, তাসনিয়া ওয়াহিদ, নিয়া জমা। জমা। ওয়াহিদ, একটা মারফু মানসুব মাজরুর, মারফু মাজরুর, মানসুব, একটা মাজরুর। এই কথা বুঝতে মিল পারছেন? গুলা কার কার মধ্যে দেখবো ওস্তাদ? রব্বিল আলামিনের ভিতরে দেখবো না আল্লাহর সাথে আল্লাহর রব্বিল মধ্যে যে আলামিন? মৌসুফ, মৌসুফ সবসময় মৌসুফ কেন, এই প্রশ্ন আজকে কেন বলছি? একটা ইসিমের প্রশংসা গাইব, আপনার প্রশংসা গাইবে, আপনি একটা ইসিম, তো আপনার যে প্রশংসা হবে আপনার অনুযায়ী সেটা হইতে হবে। এমন না আপনি একজন মহিলা মানুষ আপনার সাথে পুরুষের কোনো গুণবাচক শব্দ লাগিয়ে দিল, নেভার পসিবল সেটা। আসতে জি বলো। জি। সব সময় ইসিমকে ফলো করে তার সিফতের বৈশিষ্ট্য আসছে। আগে আগে বলে আসছি, একটা ইসিমের মধ্যে যে বৈশিষ্ট্যগুলো থাকবে, ওই ইসিমের যত সিফত আসবে প্রত্যেকটা সিফতের মধ্যে হুবহু চারটি বৈশিষ্ট্য এনিহাও থাকবে। তাহলে মাউসুফ সিফাত কোনটুকু মাউসুফ? আল্লাহটা লিল্লাহের লিল্লাহ পুরাটাই মাউসুফ বলবো ঠিক আছে, মোবাইলের দিকে দাও। লিল্লা ওস্তাদ কেন জি? পড়া মাসুদ? একটা জিনিস স্পেসিফিক, আল্লাহ, লি হরফে কোনো বাদ দিয়ে মাসুদ আল্লাহ কত থাকে, হরফ? আল্লাহ, ওস্তাদ জি, আল্লাহ শুনতে মৌসুফ পাচ্ছি না থাকে। কথাটা ভালো মতো। হরফে জোরে কোনো সিফত আছে? না না, লি তো সিফাত না, এই জন্য তো কথাটা আমার আমি মানে ঠিক মতোই করতে পারছি না ওস্তাদ জি, কোরিলেট করতে তারপর কিছু পারতেছি না বাদ এই দিয়ে জন্য। দেন, লিপ্ত হরফে যার না, জ্বর যার আসছে এখানে, তো এটা বাদ দিলে তো আল্লাহ থাকে না, আল্লাহ আর রব, ওইটার মধ্যে আপনি মিলান মাউসুফ সিফাত তাইলেই পেয়ে যাবেন। আল্লাহর সাথে রবের শুধু। হ্যাঁ হ্যাঁ, আল্লাহ আর রব। আল্লাহ কি এখানে মারফু, তাই না? তারপরে আল্লাহ এখানে হ্যাঁ, কি আছে? মুজাক্কার না মুজাক্কার, মুয়ান্নাস? মুজাক্কার। মুজাক্কার গেল। ওয়াহেদ তারপর তাসনিয়া ওয়াহিদ তাসনিয়ার গেল, মধ্যে কোনটা আছে? আল্লাহ ওয়াহেদ ওয়াহিদ তাসনিয়া গেল। হ্যাঁ, আর হলো এখানে হলো জের আসলো, এটা মাজরুর হলো আছে। এরাব হলো জের নিল। হ্যাঁ, তাহলে মাজরুর। আল্লাহর সাথে রব্বির হলো এটা মাসুব সিফাত হলো। আর তাহলে আলামিনটা কার সাথে আসবে? আলামিন তো মুদাফ ইলাইহি, রবের সাথে আলামিন। রব হলো মুদাফ আর হলো মুদাফ। উস্তাদ জি বললেন না যে একটা বাক্যের, কিন্তু এই যে আমরা মুজাক্কার ইশারি, মুজাক্কার তাওসিফি করলাম না, যে হ্যাঁ হ্যাঁ। এগুলা কিন্তু একটা বাক্যের মধ্যে সবগুলোই মিলিয়ে জিলে আসতে পারে, এক এক বাক্যে এক এক রকম আসতে পারে। মুদাফ ইলাইহি হয়ে তারপর জার মাজরুর হয়ে মুদাফ ইলাইহি হয়ে মাউসুফ সিফাত হইতে পারে খবরটা। না ওইগুলো তো বুঝলাম, কিন্তু এইখানে রিলেশন হিসাবে ইন রিলেশন টু দি সেন্টেন্স এটার আর কি। হ্যাঁ, এখানে রিলেশনটা এইখানে কি যেটা, হচ্ছে? তাহলে মুক্তাদা খবর তাহলে কি পেলাম। হলো বলেন আপা, হ্যাঁ বলেন। প্রথমে আমরা কি কি পেলাম? মুক্তাদা খবর পেলাম না, আর মুক্তা তো খবর মুক্তাদার বাকি পেলাম, হ্যাঁ, খবর। খবর, হ্যাঁ, হ্যাঁ। তারপরে কিন্তু আমরা এখানে ভাঙ্গি, তারপরে খবর হইলো, তারপরে রব্বিল আলামিন কি হইলো আলাদা করে। না না, মুক্তাদা খবরের খবরটুকু নিয়ে এখন আমরা আলোচনা করতেছি। খবরের মধ্যে লিল্লাহে শুধু হুম, আল্লাহ, লিল্লাহে আল্লাহি বলা তো হচ্ছে না তাহলে, লিল্লাহির হ্যাঁ, সাথে লি লিল্লাহি বাদ রব। দিলে লাহি হয়। হ্যাঁ, তো এটার সাথে লাহি হয় না। রব্বির সাথে এই লাহি দুটা হবে মিলে কেন? আপনি বললেন লাহিতে যে কোনো শব্দ থাকে না, আল্লাহ থাকে না। হুম, লি বাদ দিলে তো আপনার আল্লাহর মধ্যে আপনি লি বাদ দেন, লি তো হারফে না জার হিসাবে আল্লাহি তো আছে। কখন আমরা বলি আল্লাহি, তা তো আর বলি না। লিল্লাহ, লি এর কারণে এখানে জানিছে, প্রথমে তো লি এর কারণে হরফে জার হইলো। হুম 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 হ্যাঁ, আল্লাহটা আল্লাহি হইলো। তা আপনি হুম লি হুম। আবার আল্লাহু
আর রব্বু এরকম হয় না, তাহলে কি এটা আপা এরকম বলতে পারি যে লিয়ের কারণে আল্লাহুটা আল্লাহি হয়ে গেছে আর আল্লাহির কারণে রব্বুটা রব্বি রব্বি হয়ে হয়ে গেছে। গেছে। হ্যাঁ, হ্যাঁ এটা সিফাতের সিফাতের কারণে কারণে দেখলাম সিফাতে হয়েছে। মাউসুফ আচ্ছা। সিফাতের কারণে রব্বুটা রব্বি হয়ে গেছে। ও ইরাব মানে ইরাব হয়েছে সবাই। আচ্ছা, তাহলে আমি একটু বলি আপা, আপনি শুনেন তো। প্রথমে জি। যেটা আমাদের ওস্তাদজি বললেন যে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আলহামদুলিল্লাহ হলো মুবতাদা, বাদ বাকিটা খবর। এখন খবরের অ্যানালাইসিস করতে যায় লিল্লাহি হলো এটা আল্লাহর সাথে মানে হরফে জার লাগলো দেখে লিল্লাহি হয়ে গেল। হুম এখন এর ফলে রব্বু এই যেটাকে যদি আমরা একসাথে করি রব্বুল আলামিন যদি মনে করি এটা, মানে এটাও সেখানে আপনি আমরা দেখেন, এখানে একটু অ্যানালাইসিস করেন যে আলহামদুলিল্লাহি, হ্যাঁ, এখানে প্রশংসাটা কার করা হয়েছে? আল্লাহর, এই জন্য কিন্তু লি আল্লাহর যুক্ত প্রশংসা হয়ে করা গেছে। হচ্ছে। হ্যাঁ, 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 আর এখানে এইটুক তো মানে কোনো মানে প্রশ্ন নয়, আলহামদুলিল্লাহ এ পর্যন্ত। আচ্ছা, এই রব্বুটা হুম, রব্বি কেন হলো? আমি এতদিন ধারণা ছিল ওই লিয়ের জন্য এখানেও আল্লাহি হয়ে গেছে এবং এটাও হয়ে গেছে। এখন হুজুরের বা আপনাদের কথা শুনে যেটা আমরা বুঝতে পারলাম যে আল্লাহির কারণে রব্বি হয়ে গেছে, কিন্তু এটা রব্বি মনে হয়ে রাখলাম গেছে। না। শুধু রব্বুল আলামিন মনে রাখি প্রথমে, রব্বুল আলামিন। এই রব্বুল হুম, আলামিন হচ্ছে হচ্ছে মুদাফ মুদাফ ইলাহি, এর মুদাফটা রব্বু থেকে রব্বি কেন হলো? আর এই যে আল্লাহি হয়েছে বলে এখানে রব্বি হয়ে গেছে। রব্বি হইতে হইয়া মাউসুফ সিফাত হয়ে গেছে। আচ্ছা, না মাউসুফ সিফাত তো আগেই হয়েছে, রব্বুল আলামিনটাই মাউসুফ সিফাত হয়ে গেছে। কিন্তু হ্যাঁ, জের কেন নিলে? মাউসুফ সিফাতের জন্য তো জের আসবে না এখানে। এটা না, রব্বুতে সাধারণত মাউসুফ আমাদের সিফাতের জন্য আসছে পেশ না। নেয়। হ্যাঁ, মাউসুফ সিফাত তো পরে হইছে, আগে তো জিনিসটা হইছে, তারপরে এটা মাউসুফ সিফাত হয়ে গেছে। মানে একটা একটা ইয়ের মধ্যে অনেকগুলো আসছে তাই না? এটা তো হ্যাঁ, 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 অনেকগুলো আসছে। এটা আসতেই পারে। হ্যাঁ, একটা বাক্যে ওই যে সবগুলো আমরা খবর আসলো। মোরাকাবি ইশারি, মোরাকাবি তাওসিফি, হ্যাঁ ওগুলা, মোরাকাবি ইদাফি এগুলা মোটামুটি মোটামুটি কিছুটা ক্লিয়ার হয়েছে আসলে, আবার পড়তে পড়তে হয়তো আর একটু হবে। হ্যাঁ, আরো তো অনেক পড়াবেন ওস্তাদ যদি একটা হ্যাঁ, ক্লাসে। ধন্যবাদ। আবার না এরকম তো মাঝে মাঝে আমার মানে প্রথমেই অনেক এগুলো লাগতো যে কেন জের আসলো। সাধারণত রব্বুন হয়, তারপরে মানে সাধারণত পেশ নাই, সেখানে কেন জের আসতেছে এরকম তো আসেই। আগে জের কেন হরফে আসে জার নাই এটাও অথচ মুখস্থ জের রাখতে আসলো। হবে। জের কেন আসে এটাও মুখস্থ রাখতে হবে, যে হরফে জারের কারণে আসে, আর হলো মুদাফ মুদাফিলের কারণে হ্যাঁ, জের। মুদাফ ইলাহির মুদাফ ইলাহিটা জের নাই। হুম, আচ্ছা, এখানে আমরা রব্বি, শুধু রব্বি শব্দটা আল্লাহর জন্য সিফাত আর আলামিনের জন্য মুদাফ, এটা এটাই তো একটা শব্দ, দুইটা হ্যাঁ, হ্যাঁ, হলো। জি আপা, জি, এটা সুন্দর কথা হয়েছে, জি। ওস্তাদ জি, এরপর এটা আগাতে পারেন ওস্তাদ জি, মোটামুটি ক্লিয়ার করতে পারছি। বাকি যারা আছেন এরাও ইয়া করেন, কথা বললেন, নাহলে তো শিখা হবে না। কথা না বলে আমরা পারি আর না পারি আহ, কথা বলবো, তাইলে কিন্তু জড়তা হ্যাঁ, আর থাকবে। যেহেতু আমরা অল্প কয়জন, সুতরাং আমরা প্রত্যেকে কিন্তু চেষ্টা করে শিখতে পারবো এখান থেকে হ্যাঁ, ইনশাআল্লাহ। যদি চুপ করে থাকলে কিন্তু শেখা যায় না, আর জড়তাই থাকে না। প্রশ্ন করলে আরো ক্লিয়ার হয়, যে আমি যেটা বুঝলাম না সেটা প্রশ্ন করলে আরো ক্লিয়ার হবে। জি, এখানে জি, প্রশ্ন জি, করলে কিন্তু অনেকের ক্লিয়ার হয়ে যায়। কারণ এখন কিন্তু আমাদের একটু ডিপলি ঢুকতেছে। এতদিন তো যে গ্রামার ছিল এগুলো সব আগে পড়ছি, কিন্তু এগুলাতে আইসা কিন্তু অনেক মানে মন দিয়ে না শুনলে বোঝা যাবে অনেক না। রুলস আসতেছে, একটা আয়াতে অনেকগুলো রুলস আসতেছে। আমরা ভাবছি যে একটা আয়াতে একটাই একটা দুইটা রুলস হ্যাঁ। থাকবে, এখানে এখন ওই অনেকগুলা রুলস রুলস। গুলোর অ্যাপ্লিকেশন, তো ওই জন্য রুলস গুলো আসলে মনে সবসময় রাখতে হবে। এই যে আপু যেটা প্রশ্ন করলো আল্লাহি রব্বি কেন হইলো, তো এইখানে আমরা তো প্রথমে ভাবছি যে ওই খবর আর মুফতাদা এইটুকু পর্যন্তই, কিন্তু এইখানে সিফাত আসছে, তারপর আবার মুদাফ ইলাহি, খবর, মাহফুজ সিফাত, কত কিছু। হ্যাঁ, আমাদের তো প্রথম তো হয়তো বা এখন এখন একটু কঠিন লাগবে, পরে আস্তে আস্তে বারবার শুনতে শুনতে হয়তো বা ক্লিয়ার হবে। জি, জি, জি। আর কোরআনটা তো আল্লাহ প্রেরিত, মানুষের যে রুলস এর সাথে এটা মিলবে না, এটার সাথে আমাদেরকে মিলাই মিলাই পড়তে হবে, রুলস গুলোকে ধরে ধরে। জি, আগে এটা চিন্তা করতে হবে, পরে রুলসটাকে এখানে অ্যাপ্লাই করতে হবে। আমাদের আচ্ছা, আমাদের ভাষা কিন্তু আমরা মুখে থেকে বইলা ফেলি, তাই না? কোনো ভুল হয় না, জি, যেভাবে জি। কথা বলি সেটাই গ্রহণযোগ্য হয়ে যায়। কিন্তু আমিন আরবিটা আপু হইলে এটা একটু বলেন তো, আমিন আপু এটা একটু বলেন তো, মুদাফ ইলাহি আলামিন, এটা কেন আলামিন হলো, ওটা কেন জের আসেনি? হ্যাঁ বুঝলাম, এটা প্লুরাল মানে বহুবচন, হুম, এটা একটু বলেন তো ব্যাখ্যাটা। আলামিন কেন আলামিনা আলামুনা হইতো, তাই না? হ্যাঁ, আলামিনা হইছে জেরের কারণে,
রব্বিল আলামিন, যখন আমরা ফাতা দিয়ে কাসরা দিয়ে আসি তখন তো আমরা পড়ছিলাম কি, যখন পেশ দিয়া ইসিমটা আসে তখন কি হবে, তার ওই যে পরের ও ইয়াটা মুনা, তখন মুনা। মুনা হবে। আর এখানে তো রব্বি আসছে, যারা আসছে তাহলে আচ্ছা, ইন হইছে, এই কারণে হ্যাঁ সেটা বোঝার জন্য জিজ্ঞেস এটা ছিল করলাম। কি আলামুন। হ্যাঁ, আলামুন মানে সমস্ত জগৎ, তাই না? আর ওইটা আলামিনা হয়েছে সারা জগতের, সমস্ত জগতের। আচ্ছা, তাহলে কি বুঝতে পারছেন জিনিসটা? কি উস্তাদ জি উস্তাদ? আরেকবার মোটামুটি ক্লিয়ার হয়েছে। আবার তবু আপনার যদি একটু আরেকবার একটু ফাইনাল বলে দেন দেখেন, তাহলে সুবিধা। আল্লাহ হলো মৌসুফ, একটা ইসিম, তার সিফত হলে কি রব্বুন। ঠিক আছে, আল্লাহ যে ঋত হয়েছে যে কারণে হোক, মৌসুফের যে এরাব হবে সিফতের সেম এরাব হবে। তো আল্লাহ শব্দ নিচে জের আসছে, রবি নিচে জের আসছে। কথা বুঝতে পারলেন? তাহলে প্রথমে হলো মারেফা নাকেরা, আল্লাহ মারেফা হয়েছে, রবটাও মারেফা হয়েছে। কেন মারেফা হইলো? রব্বিল আলামিন, এই রবটা হলো বাই পজিশন, সবসময় এটা হলো মুদাফ হয়েছে, আর মুদাফটা বাই পজিশন মারেফা হয়। তোমাকে টেবিল দিচ্ছি তো। তাহলে মারেফা যে কারণে হোক, আলিফ লামের কারণে হোক, বা অন্য যে কোনো কারণে হোক, মারেফা হলেই হলো। আমাদের কথা হচ্ছে কি, মারেফা হইতে হবে, মৌসুফ সিফাতের মধ্যে ইকুয়ালিটি থাকবে, মারেফা টু মারেফা, নাকেরা টু নাকেরা। তাহলে কি আছে, মারেফা আছে আল্লাহ শব্দরা, এই জন্য রব শব্দরা কি মারেফা হয়েছে। এটা মুদাফের কারণে হোক বা অন্য কোনো কারণে হোক, হোয়াট এভার, মারেফা হলেই হলো। আচ্ছা, 2 নম্বর বৈশিষ্ট্য মুদাক্কার মুন্নাস। আল্লাহ শব্দ মুদাক্কার, রব হলো মুদাক্কার। মৌসুফ যে লিঙ্গ সিফাতের একই লিঙ্গ হবে। 3 নম্বরে ওয়াহিদ তাসনিয়া জমা, আল্লাহ শব্দ এক বচন, রব এক বচন হয়েছে। আর 4 নম্বর এ আরাব, আল্লাহ শব্দ নিচে জের, রবের নিচে জের হয়েছে। 4টি বৈশিষ্ট্য পেয়েছেন? জি ওস্তাদ জি, তাহলে আল্লাহর সাথে রব্বি এই দুটো মিলে মাউসুফ সিফাত হলো। জি। আচ্ছা, তাহলে তাহলে আল্লাহ, আলামিনটার সাথে কোনটা কার যোগ হবে? হ্যাঁ, জি আলামিনটা একটু বলেন। জি আল্লাহ শব্দের সাথে ওস্তাদ জি রব্বিটা যোগ হয়ে মাউসুফ সিফাত হলো দেখে এই দুটো একই রকম হলো। এখন আলামিনটা তাহলে আবার এটা কি রব্বির সাথে বা আলামিন যোগ হয়ে আবার এটা মাউসুফ সিফাত হলো নাকি? না, ওখানে তো আর মাউসের সিফাত না। ও, এই দুটো মিলে খেয়াল কি করেন, মুদাফ মুদাফ ইলাইহি হলো? রব্বিল আলামিন, এটা যেটা মিলে সিফত বলেন আপনি, কোনো সমস্যা নেই, বা শুধু রবকে সিফত বলেন, একটা সিফত হলেই হয়েছে। আর পরেরটা হলো কি, সিফত হওয়ার মানে এই না যে সিফত হচ্ছে আর কিছু হইতে পারবে না, তা না। সিফতের সাথে সাথে মুদাফ হইতে পারবে, অন্য যে কোনো জিনিস হইতে পারবে, কোনো সমস্যা নেই। জি জি। তাহলে আপনি তাহলে ওস্তাদ জি, সংক্ষেপে বোঝার জন্য বলবেন রব্বিল আলামিন, মুদাফিরে মিলে সিফত হয়েছে কার? আল্লাহ মৌসুফের। আচ্ছা, কথা বুঝতে পারছেন? বুঝতে বুঝতে পারলাম ওস্তাদ জি, হ্যাঁ, বুঝতে পারলাম ওস্তাদ জি। মানে কি বলতেছে? তাহলে আলহামদুলিল্লাহ, এই তো মৌসুফ, আলহামদুলিল্লাহ লিয়ে একটা মৌসুফ। এর সিফত কি লাগবে? এর সিফত হচ্ছে রব্বিল আলামিন, এক সিফত। দুই সিফত আর রহমানির রাহিম, দ্বিতীয় সিফত। মালিক তৃতীয় ইয়াউমিদ, সিফত মালিক ইয়াউমিদ্দিন, তৃতীয় সিফত। 3টা সিফাত। আচ্ছা, কথা বুঝতে পেরেছেন? জি জি ওস্তাদ জি। আল্লাহর গুণ বর্ণনা করা হচ্ছে। জি। হুম, আর রহমান আর রাহিম এটা তো মাউসুফ সিফাত হয়ে গেছে দুটা মিলে, তাই না ওস্তাদ জি? কথা খেয়াল করেন, আলহামদু মুবতাদা, লিহর বিজর, জি। আল্লাহ মৌসুফ, হ্যাঁ, রব্বিল আলামিন মুদাফ মুদাফ ইলাইহি মিলে প্রথম সিফত, সিফত নম্বর 1 সিফাত। এটা। আচ্ছা আচ্ছা, আর রহমান রহিম সিফত নম্বর 2, মালিক ইয়াউমিদ্দিন সিফত নম্বর 3। তাহলে জি জি। মৌসুফ তার 3 সিফত মিলে জুমলায় মুরাক্কাবে তাওসিফি হয়ে এর দুই হারফ জার মাজরুর হয়েছে।
যার মাঝে মিলে খবর হয়েছে আবার। কথা বুঝতে পারলেন? উস্তাদ জি কঠিন লাগতেছে অনেক না কেন সেটা কঠিন বুঝতে লাগবে? পারলাম একদম উস্তাদ জি, ইজি। আমরা এরাবগুলা চিন্তা করে আবার একটু উল্টাপাল্টা হয়ে যায়। আর রহমান আর রাহিম এটা তো সিফাত স্বাভাবিক বুঝলাম, বিষয়, এটা হওয়া এটা স্বাভাবিক বিষয়, সিফাত, এটা কিন্তু যত এখানে আসলে আর বোঝা রহমান তাতে আর বুঝে রাহিম আসবে। দুটার মধ্যে মিল আছে আবার, সেজন্য কি আমরা এই দুইটাকে মাহসুব সিফাত বলা যাবে না নাকি? না, দুটোটাই তো কোনটা? গুণ, দুটোটাই তো গুণ না, সিফাত শুধু এখানে। আর মাউসুফ রহমান কে একটা সিফত, মাহসুব রহিম হয় আরেকটি নাই। সিফত, এটা ও 4টি দুইটা সিফত, কোনো আলাদা সিফাত, অসুবিধা নেই। মাউসুফ সিফাত হলো না এটা, আচ্ছা যেটা আমার ভুল ধারণা ছিল তাহলে। জি ওস্তাদ জি। তো মালিকি ইয়াউমিদ্দিন, বিচার দিবসের মালিক, সেটাও সিফাত। মালিকু মালিক বিচার খালকান লি দিবসের, হরফিজার, আল্লাহ মৌসুফ, রব্বিল আলামিন তার প্রথম সিফত, আর রহমান দ্বিতীয় সিফত, আর রহিম তৃতীয় সিফত, মালিক ইয়াউমিদ্দিন চতুর্থ সিফত। এই মালিকি ইয়াউমিদ্দিন সম্বন্ধে একটু বলেন ওস্তাদ জি, এই যে এরাব গুলো যে নিল এটা মালিকি ইয়াউমিদ্দিনই হলো, এই মালিক সিফাত মুদাফ যে। ইয়াউমিদ্দিন, মালিক মৌসুফ, খেয়াল করেন। মালিক জি ইয়াউমিদ্দিন, মালিক মুদাফ, খেয়াল করেন এখানে একটা নতুন একটা গ্রামার আছে, সেটা হচ্ছে একটা মুদাফ এট এ টাইম মুদাফ হতে পারে, মুদাফ ইলাইহি হতে পারে। কি ও, হতে পারে? একটার মুদাফ আর একটা একটা মুদাফ মুদাফ ইলাইহি এট এ হতে টাইম পারে। মুদাফ হতে পারে, মুদাফ ইলাইহি হতে পারে। হুম মালিকি মুদাফ, ঠিক আছে। হুম। জি ইয়াউমুদ্দিন মুদাফ মুদাফির মিলা আবার মুদাফ ইলাইহি হয়েছে মালিকের। কথাটা আবার কিভাবে? বলেন ওস্তাদ জি। ইয়াউম মালিক, খেয়াল করেন, মালিকে মুদাফ, ইয়াউমিদ্দিন ইয়াউম মুদাফ, হুম। আর দিন হলো মুদাফ ইলাইহি। তাহলে ইয়ম মুদাফ আর দিন মুদাফ ইলাইহি, মুদাফ মুদাফ ইলাইহি মিলে আবারও মুদাফ ইলাইহি হয়েছে কার? মালিকের। আচ্ছা, মালিকি। কথা বুঝতে পারলেন? হুম। ওস্তাদ জি। মালিকি, তাহলে মালিকিটা হলো মুদাফ আর ইয়াউমুদ্দিনটা হলো মুদাফ ইলাইহি। না, হ্যাঁ, মালিক ইয়াউমিদ্দিন, প্রথমে মোদাফ, তারপরে ইয়মটা বিচার দিনে মালিক দিনের, তাহলে ইয়মটাও মোদাফ। ইয়াউমিদ্দিন আর দুইটা মিলে মুদাফ মুদাফির মিলে আবার মুদাফ ইলাইহি হয়েছে কার? দুইটা মিলে মুদাফ ইলাইহি হয়েছে মালিক মুদাফের। হুম, হুম হুম হুম। ও, এই মুদাফের, আচ্ছা। ইয়াউমিদ্দিন এই দুইটার মধ্যে মুদাফ মুদাফ ইলাইহি আছে, আবার এই দুইটা মিলে মালিকের মুদাফ ইলাইহি হলো। আচ্ছা ইয়াউমিদ্দিন এটা ওস্তাদ জি, সাধারণত ইয়াউমু মানে হচ্ছে দিন, আর ইয়াউমুদ্দিন নুন হয়, তো দুইটাই যে আবার জের নিল কেন? ঠিক আছে, সুন্দর প্রশ্ন। দুই নম্বর জের কেন হলো? জি এখানে ওস্তাদ খেয়াল জি। করেন, এটা মুদাফ, ঠিক আছে। মুদাফের জি মুদাফ ইলাইহি কি হয়? জের যুক্ত হয় না মুদাফ ইলাইহি সবসময়? মুদাফ ইলাইহি এটা জের নাই, হ্যাঁ। মুদাফ ইলাইহি জের হয় না? জি হ্যাঁ, জি মুদাফ ওস্তাদ জি। ইলাইহি জের হবে। তাহলে মালিক ইয়াউমের কি মুদাফের পরের সাথে মুদাফ ইলাইহি হয়, তাহলে ইয়াউমুল কি মালিক কি ইয়াউমিন, দিনের মালিক, ঠিক আছে। হ্যাঁ, তাহলে হ্যাঁ, ইয়াউমুল এটা কি ঠিক মুদাফ আছে। ইলাইহি, জের হয়েছে। এটা মালিক কি 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 হয়েছে কেন তাহলে ওস্তাদ জি, এটা মালিক কু হলো না কেন? মালিক কু হইলো না কেন? কারণ জি এটা হলো সিফত এই আল্লাহ শব্দের, আল্লাহর মধ্যে এটার মধ্যে ইকুয়ালিটি জরুরি তো। ও, সে আল্লাহর সাথে রিলেশন রেখে সব এগুলো জেন নিচ্ছে তাই না ওস্তাদ জি? জি, আল্লাহ শব্দ সিফত হিসেবে জের দিচ্ছে এখানে। আল্লাহ শব্দের মধ্যে জের আসছে, অতএব তার সিফতের হ্যাঁ। মধ্যে জের থাকতে হবে, এই ও, কারণে জের দিচ্ছে এটার মধ্যে। এই কারণে এটা জের হয়েছে, আচ্ছা এইবার বুঝতে পারলাম ওস্তাদ জি। এটা জের হওয়াতে আবার এটা ইয়াউমুদ্দিনের হচ্ছে ইয়াউমি হয়ে গেল, মু না হয়ে। ঠিক আছে ওস্তাদ জি, মোটামুটি ইয়াউমিটা বুঝলাম, আবার মুদাফ নিজে হয়েছে, একটু পড়বো। আবার সাথে মুদাফ ইলাইহি হয়েছে। মুদাফ জি হইলো দিনের জন্য, মুদাফ আবার মুদাফ ইলাইহি কি মালিকের জন্য। জি তাহলে এটা জি একটা মুদাফ ওস্তাদ। হয়েছে আর মুদাফ ইলাইহি হয়েছে, এটা জি জি, কথা একদিকে বুঝতে পারলেন? মুদাফ আর একদিকে মুদাফ, জি ওস্তাদ জি কিছুটা, আবার আপনার রেকর্ডিংটা সব শুনতে হবে মিলে প্র্যাকটিক্যালি আবার। আবার সিফাত। হ্যাঁ, আজকে এতটুকুই, এই 3 আয়াত পর্যন্ত আপনাদের পড়া আজকে। জি আগামী ওস্তাদ ক্লাসে জি। আপনাদেরকে জিজ্ঞেস করবো, আপনার বলতেছিলাম পড়া জিজ্ঞেস করি না কেন, এখন থেকে জিজ্ঞেস করবো, না বুঝে জিজ্ঞাসা গেছেন করবো ইনশাআল্লাহ। ওস্তাদ জি, আর কবে হবে এটা, আগামীকাল না পরশুদিন? একদিন পরে নাকি ওস্তাদ আগামীকাল তো জি? আমাদের বেসিক, আগামীকাল তো বেসিক, ও পরে আবার বুধবার দিন হবে। আচ্ছা ওস্তাদ জি, আর ওস্তাদ জি যে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম, এইগুলার একটু এভাবে পড়াই দিবেন না নাকি? এটা আগে কখনো পড়াইছেন আপনি? ওরা আমরা পড়ে এসেছি 50%। সূরা ও, ফাতিহাও পড়ছি, ঠিক আছে, না না সেই গ্রামার করে হিসেবে নি। না, এই যে আপনার যদি গ্রামার গুলো অ্যাপ্লাই করে বিসমুন না হয়ে বিসমি হয়ে গেল বি দিয়ে, এইগুলা কি পড়ে মানে বলবেন কিনা আমাদের একটু ওস্তাদ জি, উপকার হতো পড়বো ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। এটি শেষ হবে ইনশাআল্লাহ, ঠিক আছে। বিসমিল্লাহ ওস্তাদ। জি ওস্তাদ জি।
আজকে পর্যন্ত আর কোন নতুন পড়া দিচ্ছি না, আজকে এতটুকু ইনশাল্লাহ। দেখা হবে আচ্ছা, নেক্সট ক্লাসে। সুবহানাকাল্লাহু আচ্ছা। ওয়া বিহামদিকা নাশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা নাস্তাগফিরুকা ওয়া নাতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারকাতুহ। আল্লাহি ওয়া বারাকাতুহু।